শীতকালীন নানা প্রকারের সবজিতে ভরে উঠেছে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর দুই তীর সহ উপজেলার প্রত্যন্ত এলাকার বিস্তীর্ণ জমি। বর্ষা মৌসুমের শেষের দিকে বৃষ্টিপাত তেমন না হওয়ায় শীতকালীন আগাম সবজি উৎপাদনে মাঠে নামেন প্রান্তিক কৃষকেরা। এখন উৎপাদিত সবজির ন্যায্য দামে আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন কৃষক পরিবারগুলো। এবার শীতকালীন আগাম সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩,৩৫০ হেক্টর জমিতে। ইতিমধ্যে মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাল শাক, পুঁই শাক, ধনিয়া পাতা, শিম, বরবটি, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, তিত করলা সহ রকমারি সবজি আবাদের সেই লক্ষ্যমাত্রাও অর্জিত হওয়ার পথে। নানা প্রণোদনা সহায়তা দিয়ে আগেভাগে মাঠে নামানো হয় মাতামুহুরী নদীর দুই তীরের পৌরসভার বিভিন্ন ব্লক ছাড়াও বিএমচর, কোনাখালী, পূর্ব বড় ভায়োলা, সাহারবিল, কৈয়ারবিল, কাকারা, সুরাজপুরু, মানিকপুর সহ অন্তত 10টি ইউনিয়নের কৃষকদের। বর্তমানে বেগুন, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলাসহ শীতকালীন আগাম সবজি বাজারে তুলতে প্রান্তিক এসব কৃষক এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন। চকরিয়া পৌরসভা ২ নং ওয়ার্ডে এবারে শীতকালীন ফসলের বাম্পার ফলন হওয়ার আশা করছেন সাধারণ কৃষকরা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড, যে হালকাকারা মৌলবীচর। চকরিয়া বিভিন্ন এলাকায় যেমন ধরেন সারবিল, লোকাচর ইউনিয়ন, পৌরসভার ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড, এইভাবেই তারা শীতকালীন ফসলের চাষ করে যাচ্ছেন। তারা কিন্তু মরিচ থেকে শুরু করে ভেন্ডি, টমেটো, বিভিন্ন আপনার ফুলকপি, তারা এই চাষগুলো করে যাচ্ছেন। গতবার বন্যায় কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এইবারে তারা কিন্তু লাভবান হওয়ার আশা করছেন, যেমন শীতকালীন ফসল তো এমনি ভালো হয়। তো আমরা এখন কথা বলে দেখবো, সেটা জানতে চাইবো, আপনি এই চকরিয়া মাতামুহুরী চরে তো চাষ করে যাচ্ছেন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের একজন সভাপতি, তো আপনি কি এবারে কিরকম আশা করছেন? এই এবার মানে আমরা ওই ক্ষেতির ফলন ভালো হয়েছে। এই ইয়ার আগে আমরা বন্যার সময় ঝড় বৃষ্টি বেশি লস হয়ে আর তো লস হওয়ার কারণে ইয়ার পর আমরা আবার গজি তুই আল্লাহ দিলে এই মরিচ, টমেটো বা ব্যাগ কিছু আল্লাহ দিলে ভালো ইয়ে আল্লাহ যদি সার মধ্যে ওয়াইলে আর দাম যদি ফায়দা হয় আমরা লাভবান যাই। আপনি এবারে কত টাকা পর্যন্ত আপনি পুঁজি দিয়েছেন? এই দেয়া গিয়ে ধরুন এই 2 লাখ টাকা মতো খরচ হয়েছে। আপনার 2 লাখ টাকা খরচ করে আপনি কত টাকা পাবেন বলে আশা করছেন? এই ধরুন 2-4 লাখ টাকা মতো পাইবার আশা আছে। 4 লাখ। জি। তিত করলা খেতি করছেন? জি। কত টাকা করছেন আপনি এবারে? এবারে 2 লাখ 2.5 লাখ টাকা করছি। 2 লাখ 2.5 লাখ টাকা করছেন না? তো এবারে আপনি শীতকালীন ফসল কিভাবে আশা করছেন? আপনি লাভবান হবেন কিনা? ইনশাআল্লাহ লাভবান হয়। লাস্টে ফার্স্ট গুনারে গেনি বন্যা মারি আবার লাভবান হচ্ছেন না? আপনার কেজি কত করে এখন? 60 টাকা 50 টাকা। এখন মনে করেন দিন আগে 12 টাকা বেশি 10 টাকা বেশি কেজির প্রতি। এগুলা নরমাল এগুলা 25 টাকা 30 টাকা লাল ফাঁস। এত টাকা হয়ে গেছে। এটা টাকা হয়ে গেছে। তারপর যেটা টিনিউশিয়া দিয়ে এটা নাই বিলো ওই যে টাকা 15 টাকা 10 টাকা বেশি। এই বিভিন্ন এলাকার বাজা ফাঁস। এইটা বেচে তো 50 টাকা 55 টাকা 60 টাকা। বহুত দাম। আমরা যাই না এই ওগুলো লোক দিয়ে নেন ফুটতে সারা দুয়ারে শাক কিদের। আপনারা আগে সুতাইন ধান গুদাম করে মালিক কিন্তু আপনারা আগে সুতাইন ধান এই হিসাবে করে আপনারা তালাশি করেন। আর হর নাই আবাদি তোমরা আগে কিরেট কি দিয়ে কিনো ওরা আগে গুদাম করে এই মালিক 60 টাকা 50 টাকা ধরে খেতে। আপনাদেরকে দেখাচ্ছি ধনিয়া পাতা কিভাবে তারা ক্ষেত থেকে তুলতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ধনিয়া যিনি করেছেন তার মুখ থেকে শুনবো তিনি দামটা কিরকম পাচ্ছেন, এবং কি আমাদের অর্থাৎ আমাদের চিটাঙ্গা ভাষা বলো অকল সালানোর বরফাতা। এই একটু যদি বলতেন অনেকখানা হন চাই অনেক রেট কি হইলে ফোন 40 50 30 এল্লা ফোন আর কি। তো এটা অর্থ এই খরচ কিরকম হই বললে গোড়া 2 লক্ষ টাকা গুনারে গিয়া তো প্রথমে মাতামুহুরী যখন পানি আগে আবার গড়িয়ে এখন তো শীতকালের সিজন। সিজনের মধ্যে অনেক কিরকম আশা করেন? ইনশাআল্লাহ আবার ভালো হইব খুব ভালো হইব। তো এটাই এই এক থেকে গুইতে হদন টিয়া খরচ হইয়া প্রায় 3 লক্ষ টাকা বেশি এবার 3 লক্ষ টাকা উঠিবার আশা আছে না ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই। শীতকালীন যে আমাদের সবজি
চকরিয়াতে আবাদ হচ্ছে, এ ব্যাপারে আপনারা সুন্দর একটি নিউজ করেছেন। মূলত আমার চকরিয়া কক্সবাজার জেলার মধ্যে কৃষিতে বৈচিত্র্যময় একটি জায়গা। এখানে প্রায় সারা বছরই ফসল হয়ে থাকে, ধান এবং শাকসবজি। আমাদের চলতি রবি মৌসুমে 3,330 হেক্টর শাকসবজির আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আমরা। এ পর্যন্ত আমাদের 1,500 হেক্টর আগাম এবং শীতকালীন সবজি মাঠে আছে এবং কৃষক যেহেতু আগাম করেছে, কৃষক বাড়তি দাম পাচ্ছে, যার ফলে কৃষক লাভবান হচ্ছে এবং কৃষক বিশেষ করে শীতকালীন সবজির উপরে বেশি আগ্রহ দেখাচ্ছে। কিন্তু চকরিয়াতে আমাদের যেহেতু আমাদের রবি মৌসুম শুরু হয়েছে, আমাদের চকরিয়াতে যেটি আমরা সারা প্রতি বছরই যেটি আমরা যে সমস্যাটা ফেস করি, এখানে আপনার লবণ পানির সমস্যা। মূলত আমাদের যে দুটি রাবার ড্যাম আছে, পালাকাটা এবং বাগগুজরা, এই রাবার ড্যাম দুটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা 10 তারিখের মধ্যে, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ফুলানোর জন্য আমরা চিঠি দিয়েছি এবং এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা সবাই মিটিংও করেছি। এই প্রক্রিয়া চলমান আছে। তো আশা করি লবণ পানি আমরা যদি যথা সময়ে যদি রাবার ড্যাম ফোলাতে পারি এবং সুইচ গেট গুলো বন্ধ করতে পারি, তাহলে আমাদের মিঠা পানির পর্যাপ্ত পরিমাণে আমরা মিঠা পানি পাবো এবং আমাদের যে শাকসবজি আমাদের লক্ষ্যমাত্রা, এটি আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। রিপোর্ট রিয়াদউদ্দিন, NAN TV, চকরিয়া।